গৌতম বুদ্ধ বলেন, যে ব্যক্তি এই মনকে জিততে পারে সেই ব্যক্তি এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে জিতে নিতে পারে। আজ আমি আপনাকে একটি প্রশ্ন করব, এই মনকে বশে আনা কি সহজ কাজ? ধ্যান দিয়ে ভাবুন, আপনার ভিতরে এই প্রশ্নের উত্তর কি আসে? 99% মানুষের ভিতর এই প্রশ্নের উত্তর হবে মনকে বশে আনা অত্যন্ত কঠিন। দ্বিতীয় প্রশ্ন, এই মন কি আপনার নাকি আপনি মনের? এই প্রশ্নের 100% উত্তর হবে যে এই মন আমারই, আমি মনের নই। আপনার মনে একটা গভীর বিশ্বাস ঢোকানো হয়েছে যে মনকে বশে আনা যায় না, যদিও আপনার নিজেরই এটা মনে হয়, কেউ যদি না বলেও থাকে। কিন্তু কোথাও না কোথাও আপনার মনের মধ্যে গেঁথে গেছে যে আপনি হেরে গেছেন এই মনের কাছে, এই চিন্তার কাছে, তার করা কর্মের কাছে, যেটা আপনাকে করিয়ে থাকে। এটি একটি লাগামহীন ঘোড়ার মতো, যাকে আটকানো অত্যন্ত কঠিন কাজ, একদম অসম্ভব একটি কাজ। কেননা আপনি এটা মনে করেন যে মনকে বশে আনা যায় না, এই জন্য আপনি চেষ্টাও করেন না। কিন্তু আজ এই ভিডিওটি শেষ হতে হতে আপনার ভিতরে এই বিশ্বাসটাও শেষ হয়ে যাবে যে মনকে বশে আনা যায় না। আজ যে কাহিনীটি বলতে চলেছি সেটি মনোযোগ দিয়ে শুনবেন। এই কাহিনীটি একজন বৈরাগী সেই হয় যে তার নিজের সবকিছু ছেড়ে কেবলমাত্র একটি জিনিসকে নিজের লক্ষ্য বানিয়ে নেয়। কোনো ব্যক্তি বৈরাগী অকারণে হয় না, বৈরাগী হওয়ার পিছনে অনেক বড় কারণ থাকে। ওই ব্যক্তি বৈরাগী হওয়ার আগে ব্যক্তির মন ওই ব্যক্তিকে দিয়ে অনেক ভুল কাজ করিয়েছে, অনেক পাপ করিয়েছে। ওই বৈরাগীর মন সম্পূর্ণভাবে ওই বৈরাগীর মালিক হয়ে বসে আছে, আর ওই বৈরাগী সম্পূর্ণভাবে তার মনের গোলাম হয়ে গেছে। এখানে একটা জিনিস অত্যন্ত মনোযোগ দিয়ে বুঝবেন, দুটো জিনিস হতে পারে, হয়তো আপনি আপনার মনের মালিক হবেন, আর নয়তো আপনার মন আপনার মালিক হবে। জীবনের সমস্ত সুখ ঐশ্বর্য প্রাপ্ত করার পরেও ওই বৈরাগীর মনে অনেক বেশি দুঃখ কষ্ট ছিল। সেই দুঃখ কষ্ট ওই ব্যক্তিকে বৈরাগী বানিয়ে তোলে। বৈরাগী হওয়ার পর সেই ব্যক্তি সংসারের মানুষের থেকে দূরে সরে যায়। সেই ব্যক্তি বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, ভিক্ষা করে খাবার জোগাড় করে, ধ্যান করে, বিভিন্ন রকমের সাধনা করে, কিন্তু তারপরেও তার মন শান্ত হয় না। ধ্যান যে কোনো সাধনার সূত্রপাত হয়ে থাকে। সেটা শুরু তখনই করা যায় যখন আপনার মন শান্ত থাকে, যখন আপনার মন আপনার কথা শোনে। কিন্তু ওই বৈরাগীর মন না তো শান্ত ছিল, না তার মন তার কথা শুনছিল। ওই বৈরাগীর মনেও বিশ্বাস ছিল যে মনকে বশে আনা অসম্ভব। তারপরে একদিন ওই বৈরাগীর এক ব্যক্তির সাথে দেখা হয়। সে না তো কোনো সাধু সন্ন্যাসী ছিল, আর না তো কোনো বুদ্ধিমান ব্যক্তি ছিল। সেই ব্যক্তি একজন সাধারণ কৃষক ছিল। সে তার নিজের জমিতে হাল চালাচ্ছিল। সেই কৃষক বৈরাগীর কাছে এসে তাকে জিজ্ঞাসা করেন যে আমি কি তোমায় কোনো সাহায্য করতে পারি? তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। এই কথা কৃষক বৈরাগীকে বলেন। ওই বৈরাগী ওই কৃষককে বলে, তুমি আমায় কি সাহায্য করবে? তুমি তো একজন সংসারী ব্যক্তি। তারপর ওই কৃষক বৈরাগীকে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, আমি নিজের মনকে বশ করতে জানি। তারপর সেই বৈরাগী ওই কৃষকের কথা শুনে হাসতে শুরু করে। সে বলে, কি বললে? তুমি মনকে বশ করতে জানো? আমি আমার সমস্ত কিছু ছেড়ে দিলাম, কিন্তু তারপরেও আমি মনের গোলাম হয়ে আছি, আর তুমি বলছো তুমি মনকে বশে আনতে পারো? তারপর ওই কৃষক বলে, মনকে বশে আনার জন্য সমস্ত কিছু ছেড়ে দেওয়ার প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি জিনিস যেটা ছাড়া অবশ্যই প্রয়োজন। ওই বৈরাগী ওই কৃষককে বলে, সেই একটি জিনিস কি? ওই কৃষক বৈরাগীকে বলে, ভুল তথ্য জানা। আজ পর্যন্ত আমাদের ভিতরে যে তথ্য গেছে সেটি আমাদের মনকে নির্মাণ করেছে। ওই বৈরাগী কৃষককে জিজ্ঞাসা করে, কিন্তু সেটা কি করে? কৃষক বলে, মনে করো আজ পর্যন্ত তুমি কখনো আম খাওনি, তুমি আমের স্বাদের বিষয়ে কিচ্ছু জানো না, তাহলে কি তোমার মন কখনো আম খাওয়ার ইচ্ছা প্রকাশ করবে? করবে না তো। এই জন্য মনের নির্মাণ তথ্যের মাধ্যমে হয়। সেই বৈরাগী ওই কৃষকের কথা শুনে কৃষককে বলে, আপনি কি এই বিষয়ে আমাকে আরো বোঝাতে পারবেন? ওই কৃষক বৈরাগীকে বলে, যদি আপনি আপনার মনকে বশে আনা শিখতে চান তাহলে মনোযোগ দিয়ে শুনুন। ওই কৃষক বৈরাগীকে বলে, আপনার মনকে তখনই বশে আনতে পারবেন যখন আপনার মনের মূলকে দেখতে পাবেন। মনের নির্মাণ তথ্যের মাধ্যমে হয়, আর আমাদের এই মনে তথ্য প্রবেশের 5টি দ্বার রয়েছে। 5টির মধ্যে প্রথমটি হলো চোখ। চোখের দ্বারা আমরা যাই দেখি
ভালো অথবা খারাপ, সে সমস্ত কিছু আমাদের মনে বীজ রূপে বপন হয়ে থাকে। দ্বিতীয় হলো কান। কানের দ্বারা আমরা যা শুনি সেই সমস্ত কিছু আমাদের মনে বীজ রূপে বোনা হয়ে থাকে। তৃতীয় হলো জিভ। জিভের দ্বারা যে জিনিসের স্বাদ আমরা একবার নিয়ে ফেলি সেই জিনিসের স্বাদ আমাদের মনে গাঁথা হয়ে থাকে। চতুর্থ হলো নাক। যে জিনিস আমরা একবার শুঁকে নিই, সেটি দুর্গন্ধ হোক বা সুগন্ধ, দুটোই আমাদের মনে জমা হয়ে থাকে। পঞ্চম হলো ত্বক। যখনই আমরা কোনো জিনিসকে স্পর্শ করে ফেলি সেই অভিজ্ঞতা আমাদের মনে জমা হয়ে থাকে। এই 5টি দরজা দিয়ে যে তথ্য আমাদের ভিতরে যায় সেই তথ্য আমাদের মনে বীজ রূপে বপন হয়ে থাকে, আর ধীরে ধীরে সেটি বৃক্ষ রূপ ধারণ করে। আমাদের মন মাটির মতো হয়ে থাকে যাতে বীজ বোনা হয়, আর তোমার কাছে বীজ বপনকারী তুমি নিজেই। যদি তুমি ভুল তথ্য দিয়ে বীজকে সঠিক মনে করে বপন করে থাকো, তাহলে সেটি ভবিষ্যতে একটি বৃক্ষ তৈরি হবে। তোমার মন তোমার বশে সেই জন্যই নেই কারণ তুমি আগে থেকেই তোমার মনে অনেক অনেক ভুল বীজ বপন করে রেখেছো, আর এখন সেই বীজ ধীরে ধীরে গাছে পরিণত হচ্ছে। তারপর সেই বৈরাগী ওই কৃষককে বলে, তাহলে এখন আমার কি করা উচিত? এখন তো বহু বহু ভুল বীজ বপন করে ফেলেছি, আর যখন আমি এগুলো বপন করে ফেলেছি সেগুলোকে আমি কখনোই ফিরিয়ে আনতে পারি না। ওই কিষাণ বৈরাগীকে বলে, এখন পর্যন্ত অজান্তেই ভুল বীজকে বপন করে রেখেছো, এখন জেনে বুঝে সঠিক বীজ বপন করা শুরু করো। তোমার মধ্যে হাজারো ভুল বীজ আছে, তাতে কি আছে? এখন তুমি লক্ষ লক্ষ সঠিক বীজ বপন করার জন্য তৈরি হয়ে যাও। সম্পূর্ণ দিন শুধুমাত্র তোমাকে এটা দেখতে হবে তোমার মধ্যে যে 5টি দরজা আছে সেই দরজা দিয়ে তোমার মধ্যে কি যাচ্ছে। যে তথ্য তোমার ভিতরে যাচ্ছে সেটা সঠিক হতে পারে বা ভুল। ওই বৈরাগী জিজ্ঞাসা করে, এটি আমাকে কতদিন পর্যন্ত করতে হবে? ওই কৃষক বলে, সারা জীবন। যেভাবে তুমি নিজের পেটকে ভালো খাবার দিয়ে থাকো, ঠিক সেই রকম তোমার মস্তিষ্ককেও সঠিক খাবার দিতে হবে। জীবনে প্রতিটি দিন, প্রতিটি সময় তুমি দুটো বিকল্প পাবে। একটা বিকল্প তোমার জন্য সঠিক এবং দ্বিতীয়টি তোমার জন্য ভুল। তোমাকে সঠিকটা নির্বাচন করতে হবে। মনে রাখবে, সঠিকটা নির্বাচন করার সময় তোমার মধ্যে কষ্টের জন্ম হতে পারে, কিন্তু সেই কষ্ট কিছু সময়ের জন্য থাকবে। যতই কষ্ট হোক না কেন, তোমাকে সর্বদা সঠিকটাকে নির্বাচন করতে হবে। যতবার তুমি সঠিকটাকে নির্বাচন করবে ততবার তুমি নিজের মধ্যে একটি সঠিক বীজ বপন করে থাকবে। যেদিন তোমার ভিতরে ভুল বীজের থেকে সঠিক বীজ বেশি হবে সেদিন তোমার মন তোমার বশে চলে আসবে। কিন্তু তার জন্য আজ এবং এখন থেকেই অনবরত নিজের প্রচেষ্টাকে চালিয়ে যেতে হবে। সেই বৈরাগী ওই কৃষকের কথা বুঝে যান। এখন আপনি কি বুঝতে পারলেন তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।